আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো মুসমুসে পেঁয়াজু রেসিপি, রমজান স্পেশাল। এই জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ খেসারির ডাল, আর নিয়েছি হাফ কাপ মসুরের ডাল। এখন খেসারির ডাল এবং মসুরের ডালগুলো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ধুয়ে নেব সুন্দরভাবে। এখন ডালগুলোকে আমি পানি দিয়ে সুন্দরভাবে এভাবে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। এখন পানিটা সেঁকে নিচ্ছি। আমি আবারও পানি নিয়েছি। আমি আবারও ডালগুলোকে পানি নিয়ে সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে আবারও ধুয়ে নেব। আমার কষলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি পানিগুলো সেঁকে নিচ্ছি। তো আমি ডালগুলো 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন পানিগুলো ঝকঝকে হয়ে গিয়েছে। এখন ডালগুলোকে আমি এই পানির সাথে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পরে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। ডালটা আমার সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন পানি ছেঁকে আমি ডালগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও ডালগুলোকে বেটে নিতে পারেন। তো আমার কাছে ব্লেন্ডার জারের চাইতে শিলপাটায় বাটা ডালের পেঁয়াজুটা খেতে বেশি মজার লাগে। এজন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। তো শিলপাটায় বাটার জন্য আমি এখানে একটা শিলপাটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে ডাল দিয়ে সেটাকে আমি একটু আদা বাটা করে নেব। তো ডালগুলো আমি এভাবে করে আদা বাটা করে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। যেহেতু পেঁয়াজু ডালগুলো এরকম আদা বাটা থাকে, এজন্য আমি আদা বাটা করে রাখছি। তো এভাবে করে আমি সবগুলো ডাল সুন্দরভাবে বেটে নেব। তো সবগুলো ডাল আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমি এভাবে আদা বাটা করে নিয়েছি। তো ফিরে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখন সবগুলো ডাল মাখিয়ে রাখবো না পেঁয়াজের জন্য। আমি অর্ধেক বাটা ডাল আমি একটা বাটিতে করে রেখে দিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ রেখে দিলাম, আর এই অর্ধেকটা আমি এখন পেঁয়াজু বানায় দেখাচ্ছি। তো পেঁয়াজু বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার বা বেকিং সোডা, যে কোনো একটা দিলে হবে। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমি হালকা করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি।
আমি এখানে একটা ট্রে নিয়েছি মেলামাইনের। ট্রের উপরে আমি একটা কাগজ বিছিয়ে দিলাম। এখন পেঁয়াজুর জন্য যে ডালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে পেঁয়াজু শেপে দিয়ে নিচ্ছি একটা একটা করে। এভাবে করে আমি একটা একটা করে পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজুর শেপটা দিয়ে নেবেন। তোমার একটা পেঁয়াজুর শেপ দেওয়া হয়ে গিয়েছে, এর উপরে আমি আর একটা পলি দিয়ে নিচ্ছি। এখন এই পলিতেও আমি একইভাবে আরও পেঁয়াজুর শেপ দিয়ে নেব। তো আমার প্রথম লেয়ারটাও দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় লেয়ারটাও দেওয়া হয়ে গেছে, এখন তৃতীয় লেয়ারটা দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো একটার পর একটা পলি দিয়ে পেঁয়াজুর শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে 3 লেয়ার করে আমি পেঁয়াজুর শেপ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো ডালের পেঁয়াজুর এভাবে শেপ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য।